গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। সেটা হচ্ছে সমস্ত ভেজিটেবিল দিয়ে মটনের ডাল। সেটা আমি কিভাবে কি করি, সমস্ত ভেজিটেবিল কেটে নিয়েছি, মটনও আমার রেডি করা। সেটা আমি করছি, তোমরা দেখো। ইতিমধ্যে আমার গলায় ঠান্ডা লাগায় গলা বসে গেছে, তোমরা কতখানি আমার কথা বুঝতে পারছো আমি ঠিক জানি না। প্রথমেই সবজি বলতে এখানে আমার পুঁই শাক আছে আর অল্প একটু পালং শাক আছে। তারপর আমি কেটেছি এখানে একটু কচু আছে, মূলো আছে, বেগুন আছে, গাজর আছে, পেঁয়াজ কলি আছে, টমেটো আর কাঁচা লঙ্কা। আর তার সাথে আছে আমার এখানে একটু ফুলকপি, একটু আলু ভেজে নিয়েছি এই দুটোকে, আর নুন হলুদ মাখিয়ে এখানে আমার 300 গ্রামের মতো হাড়যুক্ত মটন আছে। তার সাথে আমার আছে পেঁয়াজ কোচানো, আর এখানে আমি মানে ধনে জিরে গুঁড়ো, 2 রকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আদা রসুন বাটা রেখে দিয়েছি, এখনো জল দিইনি এতে। এখন আমি প্রথমে মটনটা একটু মশলা দিয়ে একটু কষিয়ে নেব আর কি। এখন আমি লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজগুলো দেব। যেহেতু এটা সবজি দিয়ে মটনের ডাল, তাই পেঁয়াজটা একটু অল্পই দিয়েছি। বন্ধুরা, এটা খুব হেলদি রান্না এবং খুব পুষ্টিকর, কারণ এখনকার বাচ্চারা তো কোনো ভেজিটেবিল খেতে চায় না, ছোট বড় সব বাচ্চারাই। তা এইগুলোর সাথে করে দিলে যেহেতু 1-2 পিস মটন পাবে, ওদের খেতে ভালো লাগে, এই জন্যে এটা করছি, বা আমরাও মাঝে মাঝে করে খাই। এই রেসিপিটা আমার বাবার কাছে শেখা, আমার বাবা করতেন, আমরাও খেতাম, খুব ভালো লাগে। এটা এটা ফার্স্ট স্টেপে শুধু মশলাটা দিয়ে দেবো। এটা কিন্তু মটনেরই হয়, চিকেন দিয়ে কিন্তু হয় না। মটন দিয়ে আমরা ছোটো থেকেও খেয়ে এসেছি, বা নিজে বাড়িতে মাঝে মধ্যে করেই থাকি, এটা মটনেই হয়। জল দিয়ে দিলাম। এই দিয়ে এরপর মটনগুলো, হাড়যুক্ত মটন দিয়েছি, দিয়ে মটনটাকে একটু ভালো করে হাফ কষানো মতো করে নেবো। যেহেতু ডালের সাথে ভেজিটেবিলগুলোর সঙ্গে যখনই ডাল দেবো তখন তো আর একটু হবে, হয়ে যাবে। এখন শুধু কাঁচা মশলার গন্ধটা কেটে যাবে, আর একটু হাফ হয়ে যাবে, এরকম পর্যন্ত করে রাখবো আর কি। আমি মাংসটাকে কষতে দিয়েছি। তা বন্ধুরা, আমি মাংস কষানো পর্যন্ত তোমাদেরকে দেখাই, ওটা একটু কষতে থাকো। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আমি 10 মিনিট বাদেই ফেরত এলাম। এরপর আমি সমস্ত একটা একটা করে ভেজিটেবিলগুলো দেবো। তো এটা তো খুবই নরম জিনিস। পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম, আগেই টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিলাম, অল্প গাজর ছিল গাজরটা দিলাম, এরপর একটু মূলো ছিল দিলাম, একটু কচু দিলাম, ছোট কচু দিলাম, আর মাংসর সাথেই আমি পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। বেগুনটা একটু পরে দেবো, আর অল্প আলু, ভেজে রাখা আলু সেটাও দিলাম, আর বেগুন আর ফুলকপিটা শেষের দিকে দেবো। এটাই হচ্ছে মেন, ডাল বানানোর জন্যে যেটা লাগে। যেমন এটাতে মটন ছাড়াই হয় না, তেমনি ডালটা মুসুরির ডালটাই ভালো হয়। আমি এখন মুসুরির ডাল 250 গ্রাম মতো মুসুরির ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, ওটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করি। এটা একটু শক্ত মোটা পুঁই শাকই দিতে হবে, তবেই এটা টেস্ট হয়।
কিন্তু তার সাথে এখনকার সময়ে যেহেতু পালং শাকটা পাওয়া যায়, আমারও বাড়িতে ছিল অল্প, সেটাও দেওয়া আছে আর কি। যারা নতুন রান্না শিখছো, খুব সহজ রান্না, খেতেও খুব সুস্বাদ, করে দেখো, তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মোটামুটি 15 মিনিট 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, যেহেতু একটু সেদ্ধ হয়ে জিনিসটা নরম হয়ে গেলে কড়াইটা থেকে একটু ইয়ে হবে, তারপর আমি একটা হাঁড়িতে চাপাবো। এখন একটু আমি ঢেকে দিলাম, মিনিট 15-এর জন্য ঢাকা থাকবে। বন্ধুরা, এটা এখন আমার 20 মিনিট হয়ে গেছে। আর দেখো তোমরা, আমার এই ভেজিটেবিলগুলো মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে সেদ্ধ হয়ে। মাংস তো বলেছি হাফ করেছি, আর হাফ হবে, কিন্তু এটা তো আমার এখানে হবে না, আরও জল দিতে হবে। তা যেহেতু ডালটা সেদ্ধ হবে, ওই জন্য আমি এই যে হাঁড়িটা রেখেছি, এই হাঁড়িটার মধ্যে এটাকে দেবো। দেওয়ার পর আর 20-25 মিনিট হলেই হবে, তখন আমি দেবো। 20 মিনিট হওয়ার পর তখন আমি ভেজে রাখা ফুলকপিটা দেবো। আর এখন আমি হাঁড়িতে দেওয়ার পর আমি এই ধনে পাতাটা দিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো, আমি হাঁড়িতে তুলছি, এরপর জল দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তবু এখনও ধনে পাতা দিইনি, এবার দেবো। দেখো, আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে জল যেটুকু দেওয়া দিয়েছি, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সেটা তোমরা দেখেছো। এখন ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আগেই বললাম যা একটু নামাবার আগে আগে এই ফুলকপিগুলো আমি দেবো, যেহেতু ফুলকপিগুলো নতুন তো গলে যাবে। আর কি বলবো, যেন মনে হচ্ছে সবজির মেলা, মটন দিয়ে। এখন এটা 20 মিনিট হবে, গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। হ্যাঁ, আমার ডালটা মোটামুটি হয়ে গেছে। 20 মিনিট বলেছিলাম, 20 থেকে 25 মিনিট রেখেছিলাম, হয়ে গেছে। আমি ঢাকা খুলছি, তা সবই সেদ্ধ হয়ে গেছে দেখলাম। এই দেখো হয়ে গেছে। আর আগেই বলেছিলাম না, আবার 5 মিনিট আগে ফুলকপি দেবো, ফুলকপিও সেদ্ধ সব হয়ে গেছে। এই যে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আর এই যে মটনও সেদ্ধ হয়ে গেছে। মটন সেদ্ধ মানেই সমস্ত সবজি হয়ে গেছে। তা আমি এখন ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তা এই হচ্ছে আমার মটন দিয়ে, সমস্ত ভেজিটেবিল দিয়ে মটনের ডাল। তা যারা বাচ্চারা খায় না, সবজি খেতে চায় না, তাদেরকে দিও, তাদেরও ভালো লাগবে, যেহেতু মটনটা আছে। এটা বললাম না, মটন ছাড়া হয় না। আর তোমরা বড়রাও এখনকার ছেলে মেয়েরা খেতে চায় না সবজি, তোমরাও করে খেও, ভালো লাগবে। যদি কাকিমার এই ডাল ভালো লাগে, তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে জানিও।